আমি বৌমার সব অত্যাচার সহ্য করছি, সে আমার গায়ে মতো হাত তুলতো, তবু আমি তোরে কিছু কই নাই। কেন কই নাই? তোর একটু সুখের জন্য আমি সব মুখ বুঝে সহ্য করছি বাবা। আমি সবকিছু জানি মা, আমি জানার পরে কিচ্ছু বলি নাই। তুমি নাও। হ্যাঁ নিচ্ছি আমি। আচ্ছা, তুমি এত কি চিন্তা করছো বলো তো? সে কখন থেকে দেখতেছি একটু আনমনা হয়ে আছো। চিন্তা করছি তো অনেক কিছুই ভাবছি, কিন্তু কতটা ভাবনা আর বাস্তবে রূপান্তর করতে পারলাম। ভাবছি বাইরে যাব, দেশের বাইরে। কি বলছো তুমি এসব? ঠিকই বলছি। তোমাদেরকে আরও ভালো রাখতে হলে আরও অর্থের প্রয়োজন। তুমি একা একা থাকতে পারবা তো? তুমি কি যে বলো আমি না বুঝি না কিছু। তুমি বাহিরে চলে যাবা, এই প্ল্যান তুমি কবে থেকে করেছো বলো তো? আর তুমি যদি বাহিরে চলে যাও আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? একটু নাও। শোনো, থাকতে পারবা, আমি নিয়মিতই তো তোমার সাথে যোগাযোগ করব। আর এই অচেনা শহর একটু সাবধানে থাকতে হবে, কারণ এই শহরে অনেক কিছু তুমি চেনো না, কিছুই জানো না। শোনো, তুমি চিন্তা করো না। তুমি যা ভাবছো আসলে সেরকম কিছু না। আমার তো এখানে অনেকেই আছে। অনেকেই আছে? তোমার তো এই শহরে কেউ থাকার কথা না। কি বলছো এসব? কেউ নেই, সবাই আছে। আচ্ছা ছাড়ো তো সব, এখন বলো। আচ্ছা, বলা বলি পরে, আমার কথা শোনো। মাকে কি নিয়ে আসবো তোমার জন্য? মাকে, তার তো এখন বয়স হয়েছে, অসুস্থ মানুষ, তাকে তুমি নিয়ে আসবা ঢাকাতে? আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখবো নি। ঠিক আছে, কি করা যায় দেখছি। বসো। কি ব্যাপার, এত লেট করলে কেন? তোমার জন্য কতক্ষণ ধরে আমি বসে আছি। তুমি তো জানো সব কিছু ঠেকিয়ে তারপরে তোমার কাছে চলে আসতে হয়, এই জন্যই দেরি হয়ে গেছে। তা তো বুঝি, আর বুঝি বলেই তো তোমার জন্য অপেক্ষা করছি। তোমাকে কতদিন দেখি না। সমস্যা নাই, এখন আর তোমাকে অপেক্ষা করতে হবে না, প্রতিদিন আমরা দেখা করতে পারবো। কিভাবে? কেন, আমার বাসায়। মানে কি? তোমার বাড়িতে তোমার শাশুড়ি আছে, হাজবেন্ড আছে, তো তাদেরকে রেখে কিভাবে? আর থাকবে না, কাল পরশু থেকেই ওনা বিদেশ চলে যাবে। এই কথাটা শোনার পর আমি যে কি খুশি হয়েছি জানো না। আমি অবাক হয়ে গেছি, আমি তোমার কাছে কখন আসবো আর এই খুশির সংবাদটা আমি বলবো। তাই? তাই তাই গেলাম বেবি, যাই। হ্যাঁ, ওকে, টাটা। বাহ, এই তো দেখছি মেঘনা চাইতেই জল। আজকাল দিনটা মনে হয় আমার ভালোই যাচ্ছে। মিলনের কাছে যেতে হবে, ও কতক্ষণ যাবত বসে আছে আমার জন্য, ফোন দিয়েছিল, রেডি হতে হবে।
এই সময় কে কলিং বেল বাজাচ্ছে? রিমি, তোমরা? হ্যাঁ আমরা অবাক হলে নাকি? না না, অবাক হবো কেন? ঠিক আছে, মাকে নিয়ে ভিতরে যাও। মা আস্তে আস্তে যাও। ঠিক আছে। মা, বসো। বসেন। বৌমা, তোমার সাথে তো আমার কথাই হয়ে ওঠে না। বিয়ের পর পর তুমি ঢাকায় চলে আসলা, আর আমি গ্রামে রয়ে গেলাম। দুটো ভালো মন্দ কথা হয় না তোমার সাথে আমার। কেমন আছো তুমি? আমি ভালো আছি মা, আপনি ভালো আছেন? ভালো থাকলে কি আর গ্রাম থেকে ঢাকায় আসি? আপনি কোনো টেনশন করবেন না মা, আমি এখন থেকে আপনার সেবা যত্ন করে আপনাকে সুস্থ করে তুলবো। যার এত সুন্দর দুটো ছেলে মেয়ে আছে, তার মাকে ভালো না থেকে পারে? সেবা যত্ন করতে হবে না, তোমাকে দেখছি এমনিতেই ভালো হয়ে যাব। মা, সারা জীবন তো তুমি আমাদের সুখকে নিজের সুখ বলে চালাই দিলা, এবার একটু নিজের সুখের কথা ভাবো। না রে বাবা, আমার সুখ তো তোরাই। তোরা সুখী হলে তো আমি সুখী হব, আর কি। আমাদের মতো মানুষ থাকলে আপনার আর কোনো কষ্ট হবে না। আর কেন সুখ লাগবে বলেন? আমরাই তো আপনাদের সুখ। আমি তো সেই কথাই বলছি, তোমরাই তো আমার সুখ। আমি তো বললাম, তোদের মতো ছেলে মেয়ে থাকতে আমি বাইরে কেন সুখ খুঁজতে যাব? আমার ঘরেই তো সুখ, তোরাই তো আমার সুখ। আচ্ছা, তুমি তো জানতে মায়ের শরীর খারাপ, আমরা ট্রিটমেন্ট তো দেশে থেকেও করাতে পারতাম, কিন্তু তুমি মাকে কেন নিয়ে এসছো ঢাকাতে বলো তো? আরে আমি তো তোমার ভালোর জন্য নিয়ে আসলাম মাকে। আসলে কথায় আছে না, বাঙালির উপকার করতে নেই, তোমার হইলো এই দশা। তাই জন্য তুমি অসুস্থ মাকে এভাবে কষ্ট দিবা বলো? গ্রাম থেকে সেই কষ্ট করে মা ঢাকাতে আসছে। ঢাকাতে কত রকম সমস্যা হয় তুমি জানো? শব্দ দূষণ, বায়ু দূষণ, পরিবেশ যে বাসার সেটা চাপা। গ্রামে মা থেকে অভ্যস্ত, সেখানে মাকে কেন কষ্ট করে তুমি নিয়ে আসছো আমি সেটাই বুঝতে পারছি না। না বৌমা, তোমাদের সাথে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে যাবে, দেখবা ঠিক আমি মানাই নিয়েছি, তাই না? সহ্য হলেই ভালো। তা বাবা মাহিন, তুই হঠাৎ করে বিদেশের চিন্তা ভাবনা কেন করছিস? তুই কেন বিদেশে যাচ্ছিস আমি কিছু বুঝি না। তোর বাবার কি কম আছে? তুই এইখানেই তো বড় দেখে একটা ব্যবসা বাণিজ্য করে নিতে পারতি। আমি বুঝি না কেন বিদেশে যাবে। মা, তুমি এসব বুঝবে না, তুমি আগের যুগের মানুষ। আমি যাচ্ছি তোমাদের ভালোর জন্যই, আমার সংসারের ভালোর জন্যই যাচ্ছি। শুধু আমার জন্য দোয়া করবো। যেতে চাইছে যাক না। বৌমা, যাবে ঠিক আছে, কিন্তু ছেলেটা তো আমার, তাই তো এত চিন্তা করি। মা, তুমি কিন্তু আমার জন্য ভুলেও টেনশন করবে না। রিমি তোমার পাশে আছে, তোমাকে দেখে রাখবে সবসময়। আর আমি মাঝে মধ্যে ভিডিও কলে কথা বলবো তোমার সাথে, তাইলে আর তোমার নিঃসঙ্গ লাগবে না। আমি কিন্তু আগামীকালই রওনা দিব। তাইলে মাকে নিয়ে ভিতরে যাও, মা ফ্রেশ হবে তো। মা আসেন, মা যাও। ভিতরে এসে ফ্রেশ হন। মা আর নীলিমা, হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে নিয়ে কোনো ধরনের টেনশন করবে না, ঠিক আছে? বাবারে, তুই তো বললি চিন্তা করবো না। চিন্তা না করলো যে এমনিতেই চলে আসে মায়ের মন। তা ঠিক আছে মা, তুমি মা তো, টেনশন একটু আসবেই। তবুও মনটাকে একটু শক্ত করে আমার জন্য শুধু দোয়া করবা, আল্লাহ যেন আমাকে দেশের বাইরে ভালো রাখে, সুস্থ রাখে। না না, তুমি টেনশন করো না। তুমি তো একেবারেই চলে যাচ্ছ না, তুমি তো বিদেশ যাচ্ছ। বৌমা, এইটা তুমি কি বলো? আমার ছেলেটা দেশের বাইরে যাচ্ছে আর তুমি এখনো মজা করতেছো। আরে থাক মা, কাজের মধ্যে একটু মজা করা ভালো। ভাগ্য ভালো যে রিমির এই গুণটা আছে। তুমি শুধু আমার একটা গুণই দেখলে, আমার যে কতগুলো গুণ আছে তা তো তুমি জানোই না। আমি জানি তোমার সব ধরনের গুণই আছে, কিন্তু এত অল্প সময়ে সব গুণ সম্পর্কে জানা সম্ভব? একটু সময় দাও, আস্তে আস্তে সব গুণ জেনে যাব। তোমার আবার সেই চোখ আছে নাকি দেখার?
কি বলো? আমার সেই চোখ আছে কি না নাই তুমি বুঝলে কিভাবে? হয়েছে, থাক, এসব বাদ দাও। তুমি এত দেরি করো না, এত দেরি করলে ফ্লাইট মিস হয়ে যাবে। আহা, ফ্লাইট ফ্লাইট ফ্লাইট, তো ফ্লাইট করো না তো মিস হলে হবে? ঘরে আমার এত সুন্দরী বউ, আবার ঘরেই ফিরে আসবে। এত ঢং আমার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, মা বলো তো, ঢঙের কি আছে এখানে? আমি তোমাকে কি ছাড়া এক মুহূর্ত থাকতে পারি? সেটাই যদি হতো তাহলে আমাকে রেখে বিদেশে চলে যেতে না। বিদেশ কি এমনিতেই যাচ্ছি? তোমাদেরকে ভালো রাখার জন্যই তো যাচ্ছি। বৌমা, এইটা তুমি কি শুরু করলা? যাওয়ার সময় তুমি মজা করতেছো। আমার ছেলেটা দেশের বাইরে যাচ্ছে। ঠিক আছে, এবার যাই। মা, আমি তাহলে যাচ্ছি। তুমি রিমির একটু দেখে রেখো। আমি দোয়া করি বাবা, তুই সবসময় ভালো থাক। তুমি নিজের প্রতি খেয়াল রেখো মা, খেয়াল রাখিস বাবা। আর আমার জন্য দোয়া করবো আমি যেন ভালো থাকি। তুমি মার প্রতি খেয়াল রেখো। মায়ের প্রতি খেয়াল রাখবো, তুমি চিন্তা করো না। তুমি সাবধানে থেকো, হ্যাঁ? সাবধানে থাকিস। ঠিক আছে। মিলন, 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 শুনতে পাচ্ছ না? মিলন, কি ব্যাপার? তুমি এখানে কেন? আরে তোমার বাসায় তো যাওয়ার কথা ছিল আমার, তুমি উল্টা আমার বাসায়। কেন, আমি কি তোমার বাসায় আসতে পারি না? না, আসলে ও বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে হুটহাট করে এভাবে কারো বাসায় আসা ঠিক না। কি কি বললে তুমি? তুমি যখন চাও তখনই তো তোমার বাড়িতে চলে আসি। এখন তোমার বাড়িতে আসতে হলে আমাকে অনুমতি নিতে হবে? না, বিষয়টা তা না। দেখো, আমার মাথা কিন্তু ঠিক নেই। তুমি এত রাগ করছো কেন? তোমাকে ঘুরতে নিয়ে যাইনি তাই? আচ্ছা বলো, কোথায় যাবে? উফ, চুপ করো তো, না বুঝে এসব কথা বলো না। তুমি যেখানে যেতে চাও আমি সেখানে নিয়ে যাবো তো। আবারও না বুঝে কথা বলে? আহা, শুধু শুধু রাগ করো। তুমি বুঝিয়ে বললেই তো হয়। শোনো, রহিম বিদেশে চলে গেছে। এমন উটকো একটা ঝামেলা রেখে গেছে, আমার ভালো মন্দ আর কিছুই নেই। তোমার জামাই যদি বিদেশেই চলে যায় তাহলে তোমার জন্য আরো সুবিধা। আমরা যখন তখন দেখা করতে পারবো, তোমার আর আমার মাঝখানে আর কোনো বাধা থাকবে না। ওর মাকে বাসায় নিয়ে এসে খুব ঝামেলা পাকাই গেছে। আচ্ছা আমি বুঝি না, তোমার জামাই তোমাকে এত সন্দেহ করে কে? এই শোনো না, আচ্ছা আমাদের সম্পর্কের কথা আবার তোমার জামাই তো জেনে যায়নি? আরে না তো, তুমি এটা নিয়ে টেনশন করো না। কিভাবে জানবে বলো? আর সন্দেহ কিভাবে করবে? তোমাকে কখনো দেখেছে সে? সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার শাশুড়িকে যে তোমার কাছে এনে ডাকলো, কিন্তু সমস্যা। হঠাৎ করে বিদেশ চলে গেছে, তো আমাকে কিভাবে একা রেখে যেত? এর জন্য ওর মাকে এনে বাসায় রেখে গেছে, যেন আমাকে দেখাশোনা করতে পারে। বুঝোই তো। দূর, তুমি আছো তোমার টেনশন, আচ্ছা আমি আছি না? আমি থাকতে তোমার কোনো টেনশন আছে? সেটা তো আর চিন্তা করতে পারি নাই, তাই তো সে রেখে গেছে। আচ্ছা শোনো, এটা কিন্তু তোমার জন্য আরো প্লাস পয়েন্ট। আমার কাছে অসুবিধা ছাড়া কিছুই বুঝতে পারছি না। তোমার শাশুড়ি থাকলে তুমি তোমার শাশুড়িকে বুঝ দিয়ে যে কোনো সময় আমার সাথে তুমি মেলামেশা করতে পারবা, যা ইচ্ছা তাই করতে পারবা। যদি তোমার হাজবেন্ড কিছু একটা জানতে চায়, তুমি তোমার শাশুড়ির ঘাড়ে চাপায় দিবা, তাহলে তো হয়ে গেল। যখন খুশি তখন তো দেখা করতে পারবো না তোমার সাথে, বলো? আরে এসব চিন্তা করো না, ঘন ঘন দেখা না হলেও ভালোবাসা কমে না, বরং ভালোবাসা আরো বৃদ্ধি পায়। তুমি তো এসব কথা বলে বলেই আমাকে সান্ত্বনা দিয়েছো। আমাকে বিয়ে করবে কবে সেটা আগে বলো। আহা, এত অধৈর্য হচ্ছ কেন? বিয়ের আগেও আমি তোমার, বিয়ের পরেও আমি তোমার, ঠিক আছে না? তাইলে বলো, আসো এখন একটু আদর করি। ছাড়ো তো। ফোন বাজতেছে। এই সময় আবার কে ফোন দিল? হ্যাঁ, হ্যালো। কি ব্যাপার, ফোন ধরছো না? আর এতদিন হয়ে গেল আমাকে একটা ফোন দিলে না, কি হয়েছে তোমার? আমার তো অনেক কাজ থাকে, তুমি তো জানো। তুমি চলে যাবার পর আমার দায়িত্ব আরো অনেক বেড়ে গেছে। সংসারে অনেক কাজ করতে হয় আমাকে। আমি কি করে তোমাকে ফোন দিব? কাজ তো থাকবেই সংসারে, তাই বলে তুমি আমাকে একটু ফোন দেওয়ার সময় পাবে না? এটা কি ঠিক?
সংসারে কত কাজ থাকে তুমি কি সেটা জানো? আলাদা করে অনেক কাজই থাকে। তোমাদেরকে ছেড়ে বিদেশের মাটিতে আসলাম, এই একা একা ভালো লাগছিল না। তোমারে ফোন দিলাম, আর তুমি কি শোনাচ্ছ আমাকে যে তুমি ব্যস্ততার কারণে সময় পাচ্ছ না। খারাপ তো লাগবেই, তুমি আমাদের ছেড়ে চলে গেছো, খারাপ লাগবে না? আমারও তো খারাপ লাগে। তারপরে তো অনেকটা দূরেই তুমি থাকো, থাকো না তোমার মতো করে তুমি। এতদিন পর ফোন দিলাম, একটু ভালো করে কথা বলবে, একটু মিষ্টি মিষ্টি কথা বলবে, তা না করে এক গাদা ব্যস্ততার কথা শোনাই দিলে তুমি। তুমি দূরে থাকো, এর থেকে আর ভালো কি করে বলবো বলো? যা বলতেছি অনেক ভালোই বলতেছি। হ্যাঁ, বুঝতে পারছি তোমার ব্যস্ততা, ব্যস্ত তো থাকবেই তুমি। আচ্ছা বাদ দাও, আচ্ছা তুমি কি পরে আছো এখন? আমি ড্রেস পরে আছি। আরে ড্রেস পরে আছো তো জানি, ড্রেস তো পরেই থাকতে হবে। মানে কি ড্রেস পরেছো, সালোয়ার কামিজ নাকি শাড়ি? শাড়ি পরে আছি। কি বলো, শাড়ি পরে আছো? বাহ, শাড়িতে কিন্তু তোমাকে বেশ লাগে। আচ্ছা একটা ভিডিও কল দাও না, আমি তোমাকে দেখতে চাই এই শাড়ি পরা অবস্থায়। না, এখন আমি ভিডিও কল দিতে পারবো না, আমার মাথা না প্রচণ্ড ধরেছে। তাই মাথা ধরেছে? আচ্ছা ঠিক আছে, ভিডিও কল দিতে হবে না, মার কাছে ফোনটা দাও, মার সাথে কথা বলবো। শোনো, মায়ের শরীরটা বেশি ভালো না, তাই মাকে খাওয়া দাওয়া করিয়েছি, ওষুধ খাইয়েছি, তারপরে এখন রুমে নিয়ে তাকে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে দিয়ে আসছি। তুমি এত টেনশন নিও না তো, আমি মায়ের অনেক আদর যত্ন করছি। ঠিক আছে, রাখো। কি ব্যাপার, সংসারে দাঁড়িয়ে আছেন? আমি সংসদে দাঁড়াইনি বৌমা, আমার ছেলে আমার সাথে কথা বলতে চাইছে আর তুমি এত বড় একটা ঢা মিথ্যা কথা কইলা। বৌমা, ইদানিং আমি খেয়াল করতেছি তোমার কথাবার্তা চাল চলন সব যেন কেমন হয়ে গেছে। আর এই যে একটা বিচ্ছিরি পোশাক পরে বসে আছো, রাত বেড়া তুমি বাড়ির বাইরে যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কার সাথে ফোনে কথা বলতেছো, আমি আমি কিন্তু সব আমার ছেলের কাছে বলে দিব। তোমার বাড়াবাড়ি একটা সীমা আছে, আমি আর সহ্য করবো না। তুই তোর ছেলেকে কি বলবি বুড়ি? তোর কথা কি তোর ছেলে বিশ্বাস করবে? কখনোই করবে না। তোর ছেলে আমাকে বিশ্বাস করে, অতএব আমি যা বলবো রহিম তাই বিশ্বাস করবে। আমি কি পড়বো না পড়বো সেই কৈফিয়ত আমি তোকে দেব না। আমার যা খুশি আমি তাই করব, আমার যা পড়তে ইচ্ছা করে আমি তাই করব, আমার যেখানে যাইতে ইচ্ছা করে আমি সেখানেই যাব। তোর কোনো কথা আমি শুনবো না। তুমি যে সমস্ত কথা বলে আমাকে বলতেছো না, যা তুমি করতেছো না, মনে রাখবা এই সবে খেসারত একদিন তোমাকে দিতে হবে, পায়ে পায়ে হিসাব দিতে হবে তোমাকে। আমার কথাটা মনে রাখো। আরে মাইন্না, কেমন আছো তুমি? আরে চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ বাবা ভালো। আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাকে তো দেখা যায় না, তুমি কোথায় ছিলে এতদিন? আল্লাহ চাচা, আপনি জানেন না আমি তো এতদিন বিদেশ ছিলাম, এই যে আজকে তো বিদেশ থেকে আসলাম। ও আচ্ছা, এর জন্যই তো তোমাকে দেখি না এতদিন। তুমি বিদেশ কেন গেছিলা? আল্লাহ কাকা, আপনি এগুলো কি বলেন? বিদেশ মানুষ কি কারণে যায়? বিদেশ যায় টাকা কামাইতে, বউ সংসার বাচ্চা কাচ্চা সবাইকে ভালো রাখতেই তো মানুষ বিদেশ যায়। সেটা ঠিক আছে, কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় রমণীর কারণে। চাচা, আপনি হঠাৎ করে এই ধরনের কথা বলছেন কেন? তোমার বাড়ির সামনে প্রায় আমি যাতায়াত করি, তোমার মাকে দেখি তোমার বউয়ের সাথে অনেক কথা কাটাকাটি হয়। আসলে তোমাদের বাড়িতে ঝগড়াঝাটি কিসের জন্য হয় এগুলো কি তুমি জানো? একটু খোঁজ খবর নিয়ে দেখো। থুরু চাচা, আমার বউ এরকম হতে যাবে কেন? আপনারা দেখছেন বিয়ের সময় কত নরম মনের। আমার মনে হয় তোমার সংসারে তোমার মা খুব একটা সুখী নয়। চাচা, আপনি শুধু শুধু চিন্তা করতেছেন, আসলে ব্যাপারটা এরকম কিছুই না। যাই হোক, নিজের দিকে খেয়াল রেখো, অন্ধের মতো কাউকে বিশ্বাস করো না। জি চাচা। আমার বউ কি আসলে আমার বউ কি আসলে এইরকম? এত সহায় মানুষ, এত সহায়। কি রে বুড়ি, এ কি সর্বনাশ করলি তুই? তুই জানিস এই কাপের দাম কত? বৌমা, আমি না ইচ্ছা করে ভাঙিনি বৌমা, পড়ে গেছে বৌমা। তুই ইচ্ছা করে ভাঙছিস, আমি জানি। তুই আমার শখের জিনিসগুলো সব ভেঙে চুরে শেষ করে দিবি। তুমি সাধারণ একটা কাপড়ের জন্য তুমি আমার সাথে এরকম ব্যবহার করলা? চুপ কর বুড়ি, মুখে মুখে তর্ক করিস। তুই সংসারে একটা কাজও ভালো করে করিস না। আজকে তোর অবস্থা আমি কি করি তুই দেখ।
ভাঙছে তাতে কি হয়েছে? এটা তো আমার ছেলেই কিনছে, তাতে তোমার কি? কত বড় সাহস আবার কথা বলতেছে! এটা তো আমারই সংসার, আমার সংসারে কাপ ভাঙবে, এটা ভাঙবে, ওটা ভাঙবে, একটা কাজ ভালো করে করতে পারবে না, কিছু না। তোকে আমি ঘাট ধরে বের করে দেব। বৌমা, বৌমা, তুমি আমার বের করে দিও না। আমার আর কয়টা দিন থাকতে দাও, আমার ছেলে আসুক, তারপর আমি গ্রামে যাব। শোন বুড়ি, তুই নিজেকে অনেক চালাক মনে করিস? তুই কি ভাবছিস যে আমি তোর চালাকি বুঝি না? তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস সেই কখন থেকে। তুই আমার বাড়ি ছেড়ে যাবি কিনা বল। তুই হচ্ছিস আমার এই সংসারের বোঝা, আমি তোকে একটুকু রাখবো না। ভালোই ভালো বিদায় হবে কিনা বল আমাকে, বল বল আমাকে। তোকে আমি মেরেই ফেলবো, তোর লাশ বের করবো আমার এই সংসার থেকে। বিধাতা তোর দুনিয়ায় কেন এত সহায় মানুষ, এত সহায়। আচ্ছা, তুমি কাউকে কিছু না বলে চলে আসছো কেন বলো তো? এমনিতে চলে আসছি, তোমাদেরকে খুব দেখতে ইচ্ছে করছিল। কেন, তুমি কি খুশি হও না? না না, খুশি হব না কেন? তুমি আসছো না, আমি অনেক খুশি হয়েছি, আমার ভালো লাগতেছে। তোমাকে খুব মিস করছিল, এছাড়া উপায় ছিল না। কাউকে না জানিয়ে তুমি এভাবে হঠাৎ করে চলে এসেছো, এটা তোমার ঠিক হয়নি। কি বল, সারপ্রাইজ দিলে তো না জানিয়ে আসতে হয়। আমি তো ভাবলাম তোমাদেরকে সারপ্রাইজ দেবো। পথে যদি কোনো কিছু হয়ে যেত? আমার কিচ্ছু হবে না, আমাকে নিয়ে তোমরা এত ভেবো না তো। না ভাবলেও তো চিন্তাগুলো চলে আসে, বলো। মা, তুমি কেমন আছো? তুমি তো আসার পরে দেখি নাই। না বাবা, আমি তো ঘরেই ছিলাম। তুমি ঘরে ছিলা? রিমা বললো তুমি নাকি বাইরে গেছিলা। আরে মার কথা বাদ দাও তো, ওনার কিছু মনে থাকে? উনি সকালে বলে বিকেলে ভুলে যায়। আচ্ছা মা, তোমার হাতের ওই কালো দাগটা কিসের? কতবার বলেছি মাকে যে আপনার রান্না বান্না কিছু করতে হবে না, কোনো কাজ করতে হবে না, আমি আছি না, আমি সকল কাজ করব, আমি রান্না বান্না করব। মা আমার কোনো কথাই শুনে না। এই দাগটা তো রান্নাঘরের পুরার দাগ মনে হয় না। আচ্ছা, তুমি না বলেছিলে আমাকে একটা ব্র্যান্ডের মোবাইল ফোন কিনে দিবে, বলো তো কবে কিনে দিবে বলো তো? আরে হবে হবে, ফোন হবে, সমস্যা নেই। আচ্ছা আগামীকাল এই ব্র্যান্ডের নিউ ফোন তোমাকে কিনে দিব। এবার খুশি? অনেক খুশি। আরে তুমি স্বপ্না না? আরে বাহ, মাহিন ভাইয়া তো আমার চেহারাটাও ভুলে গেছেন। ব্যাপারটা আসলে তা না, চেহারা ভরি নাই। কত বছর পর তোমার সাথে দেখা, আর তুমি তো আগের চেয়ে অনেক চেঞ্জ হয়ে গেছে, দেখতে যেন একদম লাস্যময়ী। হয়েছে হয়েছে, আগের কোনো কথা আমি মনে করতে চাই না। আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আমার সাথে দূরের কথা? কি ব্যাপার বলো তো? জানি না বিষয়টা কেমন নেবেন, কিন্তু আপনার জানাটা খুব দরকার, আপনার ওয়াইফের বিষয়ে। আমার ওয়াইফ? তুমি আমার ওয়াইফ সম্পর্কে জানো? জানি। শুধু ওয়াইফ না, আপনি কোথায় থাকছেন, কি করছেন, সবই জানি আমি। এদি জানে? আচ্ছা কি বলবো বলো তো? বিষয়টা কিভাবে নেবেন জানি না, কিন্তু বিষয়টা জানা আপনার খুবই দরকার। আপনার ওয়াইফ মানে আমার ভাবি ইদানিং রাতে কোথায় জানি যায়, আর এটা নিয়ে পাশের মানুষ অনেক কানাঘোষা করে। তুমি শিওর? হ্যাঁ শিওর, আপনি চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। আচ্ছা বাদ দাও সব, তুমি এদিকে কোথায়? আমি এই যে পাশের একটা স্কুলেই জব করি, আর আপনার আশেপাশে কোথাও থাকি। আমার আশেপাশে? হুম। জানতাম না তো। আচ্ছা যাই হোক, মাইন ভাই আজকে থাকেন, অন্য একদিন কথা হবে, আসি আমি। ঠিক আছে। কি হলো, কখন থেকে তোমাকে ফোন করছি, ফোনটা ধরতেছো না? আরে আমি একটু ব্যস্ত ছিলাম।
কি এমন কাজে ব্যস্ত ছিলে যে ফোন দেওয়ার সময়টুকু পাওনি? অনেক ব্যস্ত থাকি, অনেক কাজ করতে হয় তো। আর আরেকটা বিষয় তুমি বোঝো না, আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তো এত খাটাখাটি করছি। শোনো না বেবি, আমার না হাত কেমন জানি খালি খালি, বুঝছো? আমাকে আর কিছু টাকা পাঠাই তো। আচ্ছা ঠিক আছে, টাকার জন্য কোনো সমস্যা নাই। তো এখন থেকে কিন্তু আমাদের আসলে খুব সাবধানে থাকতে হবে। বুঝতেই পারছো, ও যদি কখনো কিছু টের পেয়ে যায় তাহলে তো আমাদের জন্য অনেক খারাপ কিছু হয়ে যাবে। আচ্ছা কি একটা ঝামেলা বলো তো তোমার বাসায়। এই তুমি তোমার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রাখতে পারো না? একটু দেখো না ব্যবস্থা করে বৃদ্ধাশ্রমে পাঠানো যায় কিনা। এই তোমার শাশুড়ির জন্য যখন তখন বুঝছো, মানে না আর পারি না। আর তুমিও কেমন যেন বুঝো না। আরে এই কথা যদি আমি বাসায় বলি আমাকেই তো বের করে দেবে, কেন বোঝো না তুমি? তুমি শুধু শুধু টেনশন নিচ্ছ। তোমাকে যদি বাড়ির থেকে বের হয়ে দেয় আমার কাছে চলে আসবে। আমার কি বাড়ির অভাব? ও আচ্ছা, বুঝছি, তোমার না মাথায় অনেক বুদ্ধি। তাহলে তাহলে বুঝোই তো, তাহলে একটা বুঝ দিয়ে তোমাকে তো বের হতে হবে, তাই না? আমার সাথে দেখা করো, একটা বস্তু দিয়ে আসো না। আসো না, সিরিয়াসলি, কিন্তু আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই। তোমার তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু টাকা পয়সা পাঠাইয়া দাও। গয়নাগাটি, টাকা পয়সা সব কিছুই তো আমি নিয়ে আসবো, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা তুমি ঘুমাও তো। তুমি? তুমি কার সাথে কথা বলতেছিলে? আরে কারোর সাথে কথা বলিনি। মিথ্যা কথা বলবা না আমার সাথে। আরে আমার একটা বান্ধবী ফোন দিয়েছে। আমি কিন্তু বাইরে থেকে সব কিছু শুনেছি তুমি কার সাথে কথা বলছো। আর তুমি রেগে যেও না, তুমি ফোনটা চেক করে দেখো না, আমার একটা বান্ধবী ফোন দিয়েছে। কি আজব ব্যাপার! তুমি কি কেমন ছেলে কেউ মেয়ে বানিয়ে দিবা নাকি? কি বলছো এসব? কি বলছি এসব মানে? তোমার মাথা ঠিক নেই। আমার একটা বান্ধবী ফোন দিয়েছে, ওর সাথে কথা বলছিলাম। তুমি ফোনটা চেক করে দেখো না, কেন বুঝতে চাইছো না? আমি বুঝতে পেরেছি, তুমি কিন্তু বারবার আমার সাথে মিথ্যা কথা বলছো। আমি নিজে স্বয়ং কানে শুনেছি। তুমি না ইদানিং আমাকে অনেক সন্দেহ করতেছো। আচ্ছা কেন এত সন্দেহ করতেছো বলো তো? তুমি আমার কল লিস্টে চেক করে দেখো না। আমি কি তোমাকে শুধু শুধু সন্দেহ করছি? ধুর ছাই। এক্সকিউজ মি। আচ্ছা ভাইজান, মানে এইদিকে একটা মেয়ে সুন্দর করে, একটু খাটো করে, একটা স্কুলে চাকরি করে, আশেপাশে নাকি কি একটা স্কুল আছে, বা এরকম কাউকে কি আপনি দেখেছেন? না, এরকম কাউকে তো আমি চিনি না, একটু খুঁজে নিয়ে দেখতে পারি। চিনেন না? জি না, জি না। ঠিক আছে, বাই। মানে খাটো করে একটা সুন্দরী মেয়ে এদিকে কোথাও একটা স্কুলে চাকরি করে, দেখতে খুব সুন্দর। এদিকে কোথাও কোনো স্কুল আছে বা এরকম কোনো মেয়েকে আপনি দেখেছেন? জি, আমার জানা মতো তো এই বাসায় একজন থাকে আর কি। এই বাসা? হ্যাঁ, এই বাসায়। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাইজান। আরে মাহিন ভাইয়া, আপনি এখানে? হ্যাঁ, এখানে অনেক কষ্ট করে তোমাকে খুঁজে বের করছি। তোমার সাথে আমার জরুরি কথা আছে, একটু আমার সাথে যাইতে হবে। হ্যাঁ চলেন। চলো। শোনো, তোমাকে এখানে নিয়ে আসার অনেকগুলো কারণ আছে। তুমি তো আমাকে ওই দিন বলেছো আমার ব্যাপারে সব কিছু জানো, সত্যি তো? তাহলে শোনো, আমার মা যে আমার সাথে থাকে নিশ্চয়ই এটাও তুমি জানো। হুম। আমার একটা উপকার করতে হবে। কি হয়েছে আগে বলেন তো সেটা। তেমন কিছু না, আমি তোমাকে বিস্তারিত পরে বলবো, কিন্তু আজকে আমার কাছে কিছু জানতে চেও না। উপকারটা হলো, আমার মা তোমার কাছে 2-3 দিন থাকবে, হয়তো কাল পরশু আমি তোমার কাছে নিয়ে আসবো। এইটুকু উপকার করতে পারবা কিনা আমাকে বলো। কি যে বলেন, ঠিক আছে কোনো সমস্যা নেই, নিয়ে আসেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপাতত এটুকুই, বিস্তারিত আমি তোমাকে সব কিছু পরে খুলে বলবো। আজকের মতো আসি তাহলে, ভালো থাকো। ঠিক আছে।
কিরে বাবা, তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? মা, তোমার যদি এখানে না নিয়ে আসতাম তাইলে কিছুই জানতে পারতাম না। কি জানতে পারতি বাবা? ওই বাসায় থাকলে তোমার যেই অবস্থা আমি আর কিছু জানতে পারতাম না। আচ্ছা মা, তোমার এই হাতের এই অবস্থা কিভাবে হলো আমাকে সত্যি করে বলবা? না বাবা, কিছু না, এমনি কিছু না। এমনি না মা, তোমার এই দাগ অবশ্যই অবশ্যই আগুনের না, অন্য কোনোভাবে এই দাগ হয়েছে। তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। বাবা রে, আমি সব মিথ্যে কথা বলছি বাবা। আমি জানি মা। তুই যাবার পরে বৌমা বলে আমি বৌমার সব অত্যাচার সহ্য করছি। সে আমার গায়ে মতো হাত তুলতো, তবু আমি তোরে কিছু কই নাই। কেন কই নাই? তোর একটু সুখের জন্য আমি সব কিছু সহ্য করছি বাবা। আমি সব কিছু জানি মা, আমি জানার পরে কিচ্ছু বলি নাই। আমি জানার পরে কিচ্ছু বলি নাই। যদি আরো অশান্তি হয় মা, কান্না করে না মা। দেখছেন মাহিন ভাইয়া, বললাম না আপনাকে যে ভাবি যেন রাতে কোথায় যায়। আমার স্বপ্ন ঠিকই বলছিল মা, সবুজ চাচা আমার বলছিল ওর কথা। আমি বিশ্বাস করি নাই মা। তোমার এই হাতের এই অবস্থা দেখে আমার কলিজাটা ফাইটে যাইতেছে, আমার কলিজা ফাইটে যাইতেছে। মা কান্না করে না, আমি আর একটা শেষ দেখবই। তুমি কিছুটা দিন স্বপ্নের কাছে থাকো, আমি সব কিছু উদ্ঘাটন করবো। হাতে নাতে ধরার পর তার ওর শাস্তি হবে মা। মা, কয়দিন থাকো মা, কান্না করো না মা। একটু রেস্ট নেন, শুয়ে। আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আরে তুমি আমার ছেলেটারে দেখে রেখো। কি ব্যাপার, কে ঢুকলো এটা? ভাইজান, আপনার বাসা জানি এইমাত্র কে একজন ঢুকলো। হ্যাঁ, ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসেন। বেবি, আরে তুমি, অবশেষে আমাদের প্ল্যানটা সাকসেস হলো। কেমন আছো? আমি না আগে অনেক বোকা ছিলাম, কিন্তু তোমার সাথে চলতে চলতে আমিও তোমার মতন চালাক হয়ে গেছি। হ্যাঁ, ভিতরে আছে, চলেন। বাহ রে বাহ, আমাকে না জানিয়ে এত বড় প্ল্যান সাকসেসফুল করেছো। এই সময় তুমি এখানে? তোমার তো এখন আসার কথা ছিল না। কেন, আমার জায়গায় কি তোমার পরকীয়া বয়ফ্রেন্ড থাকার কথা ছিল? তুমি পরকীয়া বয়ফ্রেন্ড বলছো কেন? সে তো আমার ক্লাসমেট, সে আমার বয়ফ্রেন্ড না। তুমি ফালতু কথা বলবা না, একদম ফালতু কথা বলবা না। এই কিসের ফালতু, কিসের ফালতু কথা? নিজের স্বামীকে রেখে পরকীয়া বয়ফ্রেন্ডের সাথে ঢলাঢলি করো রুমের মধ্যে। তুমি যে আসলে অত বড় একটা বাজে মেয়ে, ছি ছি রে ছি, ভাবতে অবাক লাগছে। তোমার মতো মেয়ে আমার স্ত্রী, যে কিনা পর পুরুষের সাথে ঢলাঢলি করে। আচ্ছা একটা কথা বলবে, আমি তোমাকে
কোনো কিছু কম দিয়েছিলাম? কোনো কিছু কমতি রেখেছিলাম আমি? কি দেইনি তোমাকে? যা চেয়েছো সবই তো দিলাম। কিসের এত অভাব তোমার যে আমাকে ছাড়া বাইরে একটা পুরুষের সাথে তোমার এই ঢলাঢলি করতে হবে? এই ধরনের বিচ্ছিরি দৃশ্য আমাকে দেখতে হবে? তুমি এরকমের পাগলামি কেন করতেছো বলো? আমি কি কোনো ভুল করেছি? আমার বেস্ট ফ্রেন্ড তো আমার বাসায় আসতেই পারে। এটাকে নিয়ে তোমার কোনো পাগলামি করার কিছু আছে বলো? এই চুপ! তুই আর একটা কথা বলবি না, একটা কথা বলবি না। আমি তোকে এখনই ডিভোর্স দিব, এখনই ডিভোর্স দিব। এটা তুমি কি বলছো? তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে? তুমি যখন নিজে থেকে মুক্ত হতে চাচ্ছ, আমি আর আঁকড়ে ধরে রাখবো না। আজকেই তোমাকে আমি মুক্তি দেব। আজকে তুমি তোমার মনের মানুষকে নিয়ে সুখী থাকো, ভালো থাকো। আমি চেয়েছিলাম এই প্রিয় মানুষটাকে নিয়ে আমি সুখে ঘর করবো, সুখের সংসার করব, তার আমার ভাগ্যে জুটল না। আমি আমি বুঝতেই ভুল করেছিলাম। তুমি মানুষের অন্তরালে এত বড় একটা কালসাপ বুঝতে পারি। এখন শুধু ডিভোর্সের পালা। ঠিক আছে, তুমি যখন ডিভোর্স দিতে চাচ্ছ তখন আমি আর কি বলবো বলো? তোমার যা ইচ্ছা তুমি তাই করো। নির্হারা পাখি কাঁদে গভীর রাতে একা, নির্হারা পাখি কাঁদে গভীর রাতে একা, কষ্ট হয়েছে তার স্পষ্ট, কে বলে ভাগ্য রেখা, স্বার্থে আসে যায় স্বার্থে আসে, এই বুঝি খেলা বিধাতা, নির্হারা পাখি কাঁদে গভীর রাতে একা। নীরবে কাঁদে মন কাঁদে একা, কত সুখী ভাবে সবে চর্ম চোখুতে দেখা, চর্ম চোখুতে দেখা, নিজের কষ্ট লুকিয়ে অদৃশ্যকে রাখা, নির্হারা পাখি কাঁদে গভীর রাতে একা, গভীর রাতে একা। চোখের পানি লোকাই জানি মৃদু হাসিতে,
কত ছল করে মানুষ কষ্টকে ঢাকিতে, চোখের পানি লোকায় জানি মৃদু হাসিতে, কত ছল করে মানুষ কষ্টকে ঢাকিতে, নীরবে কাঁদে মানুষ, নীরবে কাঁদে মানুষ যখন হয় একা। ও নির্হারা পাখি কাঁদে গভীর রাতে একা, নির্হারা পাখি কাঁদে গভীর রাতে একা। হ্যালো, শোনা, তুমি কিন্তু কিছু মনে করবে না, আমি ওই দিন তোমাকে একা ফেলে চলে আসলাম। তুমি তো সেদিন মনে করো চলেই গেলে, তারপর যে আমার উপর দিয়ে কি ঝড় যাচ্ছে, কত ঝামেলা হচ্ছে, এটা তো তুমি জানো না। যাক, ভালোই হলো। এখন আমরা যা ইচ্ছা তাই করতে পারবো, যেখানে খুশি সেখানে যেতে পারবো, আমাদের মাঝে আর কোনো বাধা নেই। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবে বলো? ওহো, বিয়ে বিয়ে বুঝছো, একটা কথা বারবার শুনতে ভাল লাগে না, বিয়ে তো আমি করবোই। সত্যি কি আমাকে তুমি ভালোবাসো? তোমাকে আমি বলছি না আমি তোমাকে কত ভালোবাসি, আরে আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি, সেটা কতবার বলতে হবে? তোমার জন্য আমি আমার সংসার কিন্তু ত্যাগ করেছি, এখন যদি তুমি পিছিয়ে যাও তাহলে কিন্তু আমার। এই শোনো না, তুমি আসো না আমার কাছে, তাহলে তুমি আরো বুঝতে পারবে যে আসলে সত্যি তোমাকে কত ভালোবাসি। আচ্ছা ঠিক আছে। তোমার হাজবেন্ডের তো অনেক কারি কারি টাকা, ধন সম্পদ, আচ্ছা এইগুলো কি তুমি হাতে নিতে পারছো? আচ্ছা বুঝো না, মানে সবকিছু আনতে পারলে তো তোমার আর আমারই সংসারটা সুখের হবে, দুইজনে ভালো মতন চলতে পারবো, বুঝছো না বিষয়টা? আমিও তো সেটাই আশা করছিলাম, কিন্তু সেটা তো হচ্ছেই না, কারণ রহিম তার যত সম্পত্তি ছিল সব মায়ের নামে করে দিয়েছে। এর জন্য অনেক কাগজ খোঁজাখুঁজি করেছি, কিন্তু আসলে কোনো কাগজই আমি পাচ্ছি না। এই ই করো, একটু রাখো তো, আমি একটু ব্যস্ত আছি, একটু পরে কল দিও। হ্যাঁ, হ্যালো হ্যালো, যত সব। ফোনটা ঢুকতেছে না কেন? মিলন, মিলন, আমি তোমার ফোন বন্ধ পাচ্ছি কেন বলো তো? তুমি এসব কি শুরু করে দিয়েছো? তোমার ফোন টোন বন্ধ করে এভাবে মনে করো নিশ্চিন্তে একদম সোফায় শুয়ে আছো, আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে? আমি তোমার মতিগতি বুঝতে পারতেছি না। তুমি আমাকে বুঝতে পারছো না? আগে আমার প্রশ্নের জবাব দাও, আমি তো তোমারে বুঝতে পারতেছি না। আচ্ছা, এই হুট হাট করে তুমি যখন তখন আমার বাড়িতে ঢুকো কেন? আচ্ছা, তুমি হঠাৎ করে এই কথাগুলো কেন বলতেছো বলো তো? আচ্ছা, তোমাকে ঢুকতে দিল কে? এই দারোয়ান! এই তুমি আবার দারোয়ান ডাকছো? কত বড় সাহস তোমার, তুমি আবার দারোয়ান ডাকছো? তোমাকে ঢুকতে দিল কে অনুমতি ছাড়া? তুমি কি আমাকে ভালোবাসো না? এতদিন এই বুঝলাম তুমি আমাকে ভালোবাসো না। এই চুপ! তোর চাপাবাজি বন্ধ কর। আমি যে তোর সাথে সময় নষ্ট করছি, আমার সময়ের কোনো দাম নাই। এই, আমি তো তোর সাথে সময় নষ্ট করছি। তোর স্বামীর এই সম্পদ ওই সম্পদ, অনেক টাকা পয়সা, তোর গাড়ি বাড়ি সবই আছে। তুই প্রেম করার সময় তুই সবই বলতি আমাকে, তুই এখন এখন তো তোর কিছুই নাই, তুই বলছস। তাহলে তোরে নিয়ে আমি কি করবো বল? দেখো মিলন, আমি আমার স্বামী, সংসার সব কিছু ছেড়ে আমি তোমার কাছেই চলে এসেছি। আজ তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। ঘ্যান ঘ্যান করিস না তো, যা তো বের হতো। এভাবে কথা বলছো কেন আমার সাথে? কিভাবে বলবো? তুই কি যাবি ভালোভাবে? তুমি একটু বোঝার চেষ্টা করো মিলন, আমি তোমার জন্য সব কিছু হারিয়ে ফেলেছি। আজ আমার জীবনে তুমি ছাড়া আর কিছুই নেই। এখন তুমি যদি আমাকে তাড়িয়ে দাও, আমি কার কাছে যাব বলো?
তাহলে কি তুমি আমার সাথে ছলনা করেছো? রাগ তোর ছলো না, যা এই মুহূর্তে বাড়ি থেকে বের হবি, যা রাস্তায় গিয়ে মর, যা যা। কোথা থেকে এইসব আসে বুঝি না। আর আমার মতন ছেলের জন্য হাজার হাজার মেয়ে পাগল, আর আইসে আমাকে বিয়ে করবো না, এই করবো না। রিমি, তোর জ্ঞান ফিরেছে? যাক, আলহামদুলিল্লাহ, চিন্তামুক্ত হলাম বোন। ভাইয়া, আমি এখানে কি করে? তুই এখানে কি করে? গতকালকে হঠাৎ হসপিটাল থেকে ফোন আসলো, বললো তুই অ্যাক্সিডেন্ট করেছিস। আমি হসপিটাল গিয়ে দেখলাম তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমি নার্সকে জিজ্ঞেস করলাম, ওই নার্স বলল তোকে নাকি কে রক্ত দিয়ে বাঁচিয়েছে, আর আমাকে একটা চিঠি দিয়েছে, বলল তোর জ্ঞান ফিরলে ওই চিঠিটা তোর কাছে দেওয়ার জন্য। আমাকে কে রক্ত দিয়েছে ভাইয়া? আমি জানি না, তুই ওঠ, তুই একটু চিঠিটা পড়ে দেখতো। ওঠ বোন। এই নে, একটু পরে দেখ কি লিখেছে এটা। ভাইয়া, বালিশ দাও ওখানে। একটু পিছনে বস। এই নে। এই চিঠিটা পরে দেখতো কি লেখা আছে এতে। দেখছি ভাইয়া। আরে রিমি, তুই কাঁদছিস কেন? আচ্ছা, তোর আর মাহিমের মধ্যে এমন কি হয়েছে যে তোদের ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হলো? আচ্ছা, আমি তো তোর ভাই, আমাকে সব কিছু খুলে বল, আমি দেখি কোনো সংশোধন করা যায় কি না। শোন বোন, শোন, সংসারে ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটি হয়, আবার সমাধানও হয়, সংশোধনও হয়, তাই বলে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হবে? ভাইয়া, এটা কি সত্যি সম্ভব? অবশ্যই সম্ভব। আমার মনে হয় না সম্ভব ভাইয়া। বোন, তুই আমাকে সব কিছু খুলে বল, আমি তো চেষ্টা করতে পারি, তাই না? ভাইয়া, সত্যি আমি অনেক ভুল করেছি, আমি তা বুঝতে পারিনি ভাইয়া, আমি অনেক ভুল করেছি ভাইয়া। বোন, তুই কাঁদিস না, আমি মাহিমের সাথে কথা বলবো, দেখবি সব ঠিক হয়ে যাবে। ভাইয়া, আমি অনেক অন্যায় করেছি মাহিনের সাথে। ভাইয়া, আমি অনেক অন্যায় করেছি। বোন, তুই এখন কথা বলিস না, মাহিম ভালো ছেলে, আমি যদি ওকে বুঝিয়ে বলি সব বুঝবে, তুই কোনো টেনশন করিস না, সব কিছু সমাধান হবে, আমি সংশোধন করে ছাড়বো। তুই একটু রেস্ট নে, ঘুমা, এখন একটু ঘুমাবো। ও আমাকে কখনোই ক্ষমা করবে না ভাইয়া, আমাকে কখনোই ক্ষমা করবে না। আচ্ছা, তুই তুই এখন একটু ঘুমা, আমি দেখছি, তুই ঘুমা, টেনশন করিস না, কোনো টেনশন করিস না, আমি দেখছি, আমি আসছি, তুই একটু ঘুমা। আমার জীবনে আর সংশোধন হওয়ার আর কোনো দিনও সম্ভব না। আমার জীবনে আর সংশোধন হওয়া আর সম্ভব না, আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেছে। the